আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতুহ। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিত তানসিরিল আজিজ ওয়া ফুরকানিহিল কাদীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম وفي الرقاب والغارمين وفي سبيل الله ابن السبيل إلى آخر الآية صدق الله العظيم। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে বাংলা ভিশন দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি ভাইয়া হোটেলস নিবেদিত রমাদান ও আমাদের জীবন, পাওয়ার্ড বাই 88 টাইলস নিবেদিত অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনারা অবগত আছেন যে প্রতিদিন ঠিক এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই, রমজান বিষয়ক বা রমজান রিলেটেড কোনো বিষয় নিয়ে আলোচনা করি এবং আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজও আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো কোরআন এবং হাদিসের আলোকে জাকাত প্রদানের নিয়ম নীতি। এই বিষয়গুলো নিয়ে আমরা জানব। আমরা সবাই জানি জাকাত একটি ফরজ ইবাদা, সুতরাং সেটা কিভাবে দিতে হবে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এ বিষয়ের উপর আলোচনার জন্য দেশের প্রাজ্ঞ অভিজ্ঞ দুজন ইসলামী চিন্তাবিদ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হই। আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক হযরত মাওলানা শরীফ মোহাম্মদ আবু হানিফ, প্রিন্সিপাল, ঢাকা নিসারিয়া কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক এবং গবেষক হযরত মাওলানা আলী হাসান তৈয়ব, খতিব আন-নূর জামে মসজিদ, টঙ্গী, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনাদের উভয়কে আহলান সাহলান। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি প্রথমে মাওলানা আবু হানিফ আপনার কাছে আসছি যে জাকাত ইসলামের একটি অনন্য ইবাদত এবং যে 5টি পিলারের উপর ইসলাম প্রতিষ্ঠিত মৌলিক যে ইবাদত তার মধ্যে একটি, আপনি এর গুরুত্ব যদি খুব সংক্ষেপে বলতেন। জি ধন্যবাদ মাননীয় বিজ্ঞ প্রাজ্ঞ উপস্থাপক। আজকে রমাজান মোবারকের সাথে সম্পৃক্ত নহে, তবে মুসলিম বিশ্ব রমজান আসলে ইসলামের এই মহান রোকন তথা স্তম্ভ ফরজ বিধান জাকাতের ব্যাপারে তৎপর হয়। সেই প্রেক্ষাপটে আজকের আলোচনা নিয়ে এসেছেন। আমরা শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, দুরুদ ও সালাম পাঠ করছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত সুন্দর বিধান পবিত্র ইসলাম আমাদের কাছে আমানত রেখে গেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র জবানে আমরা জাকাতের গুরুত্ব, জাকাতের ফজিলত এবং জাকাতের বাস্তবায়ন পদ্ধতি সব কিছু আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণী এবং তার ওহী নিয়ন্ত্রিত কর্মকাণ্ড দ্বারা আমরা পেয়েছি। শুরুতে আপনি যে কথাটি বলেছেন, জাকাত ফরজ বিধান। ইসলামের মূল স্তম্ভ যে 5টি, তার মধ্যে তৃতীয় স্তম্ভটি হচ্ছে জাকাত। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, বুখারী ও মুসলিম শরীফে হাদিসটি এসেছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়াল হজ্জ বিল বাইত। এখানে আল্লাহ রসুল বলছেন ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। প্রথমটি হচ্ছে ঈমান, তাওহীদ এবং রাসূলের রিসালাত। দ্বিতীয় বিধানটি হচ্ছে সালাত, আর তৃতীয় বিধানটি হচ্ছে যাকাত। তারপরে সোম এবং হজ। আমরা পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে আমরা এটা দেখি যে আল্লাহ পাক সালাতের সাথে সাথে জাকাতের কথা বলেছেন। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, জাকাত দান করো। তো যেখানে সালাতের প্রসঙ্গ কোরআনুল কারীমে যেভাবেই এসেছে, পাশাপাশি জাকাতের প্রসঙ্গটি এসেছে। জি, হযরত বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসিরে বলেছেন, আস-সালাতু ওয়াজ-যাকাতু কিলাহুমা তাওয়ামান, যে সালাত এবং জাকাত দুইটা যমজ ভাইয়ের মতো। আমাদের সমাজে সালাত তো প্রতিদিন যেহেতু 5 ওয়াক্ত, এটার চর্চাটা ব্যাপক মনে থাকে। জাকাত বৎসরে একবার, সেই জন্য হয়তো এটাকে নতুনভাবে আলোচনায় আনতে হয়।
তো এখানে এই জাকাতের বিধানটি এত বেশি গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায়ের নির্দেশ দিয়েছেন। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারাতে যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, আল্লাহ পাক সরাসরি রাসূলকে নির্দেশ দিলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ফাইন্না সালাতাকা সাকানুল লাহুম। যে হে রাসূল, আপনি তাদের কাছ থেকে জাকাত আদায় করুন। তাতে কি হবে? যে আপনি তাদেরকে পবিত্র করে দিলেন, তাদেরকে পরিচ্ছন্ন করে দিলেন, এবং তাদের জন্য আপনি দোয়া করুন। আপনার দোয়া তাদের জন্য মনের প্রশান্তি। সেই আদেশ পাওয়ার পরে আল্লাহ রসুল সাথে সাথে রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় করার জন্য উদ্যোগ নিয়েছেন। মদিনা মুনাওয়ারা থেকে বিভিন্ন গোত্রের কাছে নবীজি জাকাত আদায়ের প্রতিনিধি পাঠিয়েছেন, এবং প্রতিনিধিরা সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া নীতিমালার আলোকে পুঙ্খানুপুঙ্খরূপে হিসাব করে করে জাকাত নিয়ে আসতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে জাকাতের বিধানটা আমরা যদি দেখি, আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি লাআকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ ঈমানদার ব্যক্তিদের দায়িত্ব সম্পর্কে বলেছেন যে আমি যদি ঈমানদারদেরকে জমিনে প্রতিষ্ঠা করে দেই, তাদেরকে যদি ক্ষমতা দান করি, তারা প্রথম কর্মসূচিটা তারা নামাজ কায়েম করে এবং যাকাত আদায় করে, সৎ কাজের আদেশ করে অসৎ কাজ থেকে নিষেধ করে। এটা ইমানদারদের উপর একটা দায়িত্ব যে যদি তারা ক্ষমতা পায় তাহলে এই কাজ তারা করবে। জি, আপনার কাছে আমি ইনশাল্লাহ আবার আসবো, একটা ফোন নেব ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি জিয়া বলছিলাম, মণিপুরি পাড়া থেকে। জি, আপনার প্রশ্ন। আমার প্রশ্নটা হলো যে আল্লাহ কোরআন মজিদটা তো একবারে প্রথম আসমানে পাঠিয়েছেন, জি এরপরে পর্যায়ক্রমিক ভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাযিল করেছেন। জি, তো আমার কথা হলো যে প্রশ্নটা হলো যে সূরাগুলো কি আলাদা আলাদা করে মানে একবারে পাঠিয়েছেন নাকি আলাদা আলাদা আয়াত করে পাঠিয়েছেন? এক। আর দ্বিতীয় প্রশ্ন হলো এটা সংকলিত হলো কিভাবে? মানে এটা কি আল্লাহর নিয়ম অনুযায়ী সংকলিত হয়েছে না কিভাবে সংকলিত হলো? এই যে সূরাগুলো এক সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত এই যে পর্যায়ক্রমিকভাবে সূরাগুলো আসলো, এগুলো কি মানুষ সংকলন করলো না আল্লাহর মাধ্যমে এটা সংকলিত হলো? জি, আপনি আমাদের জানতে চাচ্ছি। জি জি ভাই, আপনি বুঝতে পেরেছি, আপনি আমাদের সাথে থাকুন। আমি আসবো মাওলানা আলী হাসান তৈয়ব আপনার কাছে। আমি প্রশ্ন দিয়ে আপনাকে শুরু করতে চাই। আমাদের জিয়া ভাই মণিপুরি পাড়া থেকে দুটো প্রশ্ন করেছেন, আপনি শুনতে পেয়েছেন যে আল্লাহ পাক কোরআন একবারে যেটা অবতীর্ণ করেছেন, এরপরে আস্তে আস্তে করে অবতীর্ণ হয়েছে। উনি বলতেছেন যে সূরাগুলো কি কিভাবে সজ্জিত হলো এবং সংকলিত হলো কিভাবে, দুইটা প্রশ্ন ওনার একটু যদি জবাব দিতেন। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। কোরআনের মাস, কোরআন নিয়ে প্রশ্ন খুবই ভালো একটি প্রশ্ন। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি এই কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে তার কাছে যে লিখিত আছে সেইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাওহে মাহফুজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। সেখান থেকে আল্লাহর আদেশ অনুযায়ী, আল্লাহর বিভিন্ন পরিস্থিতির দাবি অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলের মাধ্যমে সরাসরি আমাদের নবীর কাছে 23 বছরে পূর্ণাঙ্গ কোরআন তিনি পাঠিয়েছেন। তো এভাবে একবারে পূর্ণটা, আবার ধাপে ধাপে পর্যায়ক্রমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 23 বছর এটা পাঠিয়েছেন। এটা হলো কোরআন এসছে দুনিয়াতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআনটা আসে, তিনি যখন দুনিয়া ছেড়ে চলে যান, তখন কোরআনটাকে সংরক্ষিত অবস্থায় দুইভাবে সংরক্ষিত ছিল। প্রধানত ছিল সাহাবীদের অন্তরে, যেটা হৃদয়ে মুখস্থ ছিল। এবং সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে জিবরিল আসতেন তার কাছে, তাকে পুরা কোরআন শোনাতেন এবং জিবরিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন। যে বছর আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নেন, দুজনকে পুরোটা দুবার করে শুনিয়েছেন। তো এই যে পুরাটা শোনানো, এটা সিরিয়াল করা, কোন আয়াত কোন সূরার মধ্যে অন্তর্ভুক্ত হবে এবং কোন সূরার পরে কোনটা বসবে, তিনি যেটা জানতে চেয়েছেন, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত, মা বাইনাদ দাফাতাইনি, অর্থাৎ দুই মলাটের মাঝখানে যা আছে পুরোটা একদম আল্লাহ কর্তৃক জিবরিলের মাধ্যমে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পুরাটা বিন্যস্ত করা। এখানে মানুষের বা পরবর্তীর কোনো হস্তক্ষেপ এখানে নেই।
প্রিন্টেড কোরআন যেটা সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হয়েছে, অর্থাৎ ছাপা হয়েছে পরে। এটা সাহাবীদের কাছে দুই ভাবে ছিল, আপনি যেটা এক হলো মুখস্থ ছিল, আর একটা লিখিতভাবে ছিল, প্রচুর সাহাবী হাফেজ ছিলেন, হাফেজ ছিলেন, আর হলো লিখিত ফলকে ছিল, মুসহাফ ছিল, মুসহাফ ছিল, বিভিন্ন কাগজে, বিভিন্ন পাথরে, বিভিন্ন জায়গায় লিখিত ছিল, চামড়াতে লেখা ছিল। সুতরাং এটা একদম সন্দেহাতীতভাবে ইজমা, এটা ইজমা বলা হয় যে সবাই এই বিষয়ে একমত, কারো দ্বিমত নেই, পুরা উম্মা একদম ইজমা, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সম্পূর্ণভাবে আলিফ থেকে একদম আলিফ লাম মিম থেকে নাস পর্যন্ত, যেটা আল্লাহ কোরআনে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি নাজিল করেছি, আমি এটাকে সংরক্ষণ করেছি। তো এই ব্যাপারে কোনো সন্দেহ করা, কোনো হেজিটেশনের কোনো সুযোগ নেই, কারণ আল্লাহ নিজে গ্যারান্টি দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা সংরক্ষিত করে রেখে গেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এটাকে পুরা পৃথিবীতে এটা প্রিন্ট করে পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুই জমা করেছেন, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু ছড়িয়ে দিয়েছেন। এবং আমি আপনি দেখবেন মসজিদে নববীতে ঠিক মাঝখানে একটা দোতলায় একটা লাইব্রেরি, কোরআন এক্সিবিশন আছে, কোরআন এক্সিবিশনে সেই কোরআনগুলো সংরক্ষিত আছে, ওখানে ওসমান রাদিয়াল্লাহু আনহুর হাতে লেখা যে কোরআন, ওটা কোরআনটা এখনো আছে, সেখানে আছে, এখন এখনো জমা করা আছে। আমি আরেকটা ফোন নিব। দর্শক আসসালামু আলাইকুম। আসসালাম। যে কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কে বলছেন ভাই? আব্দুর রাজ্জাক, পটুয়াখালী। আব্দুর রাজ্জাক ভাই, আপনার প্রশ্ন। রমজান মাসে মাংসে ইনজেকশন করা যাবে কিনা? জি, শরীফ মোহাম্মদ আবু হানিফ, আপনি শুনছেন যে রমজান মাসে মাংসে ইনজেকশন নেওয়া যাবে কিনা? জি, ধন্যবাদ। রমজান মাসে মানে দিনের বেলায় রোজা রেখে, দিনের বেলায় রোজা রেখে যদি মাসলে বা মাংসে কোনো ইনজেকশন পুশ করে, তাহলে রোজার কোনো ক্ষতি হবে না। যদি রোজার ক্ষতি হবে মূলত তার কণ্ঠনালী দিয়ে যদি তার পেটে শূন্য জায়গায় কিছু প্রবেশ করে, যেটা মুখের মাধ্যমে হতে পারে, নাকের মাধ্যমে হতে পারে, বা তার পায়ুপথে যদি পেটের শূন্য জায়গায় কোনো প্রবেশ করে, তাহলে সেটা রোজা ভঙ্গ হয়। পাকস্থলীতে যদি কোনোভাবে যায়, কিন্তু এটা ইনজেকশনটা যদি শক্তিবর্ধক অথবা খাবারের পরিপূরক না হয়, যদি কোনো ব্যথানাশক হয় বা তার অসুস্থতা থেকে রক্ষা পাওয়ার জন্য হয়, তাহলে ওই ধরনের ইনজেকশন দিয়ে রোজা ভঙ্গ হবে না। যদি ইনজেকশনটা এমন হয় যে শরীরের আপনার পুষ্টি সাধন করে, ভিটামিন জাতীয় হয় বা স্যালাইন জাতীয় হয়, তাহলে সেটা রোজার জন্য ক্ষতিকর। জি, ধন্যবাদ। আমি আলী হাসান তাইয়ব আপনার কাছে আসছি। আমাদের আজকের যে বিষয় জাকাত, জাকাত শব্দটার অর্থের মধ্যেই কিন্তু অনেক মাহাত্ম্য রয়েছে। আপনি যদি একটু আমাদের দর্শকদের জন্য বলতেন। ধন্যবাদ। আসলে জাকাত, আপনি যথার্থই বলেছেন, জাকাত শব্দটাই আমাদের কাছে এর মিনিং, এর মেসেজ, এর কি চাওয়া জাকাত শব্দটার মধ্যে আছে। জাকাতের দুইটি অর্থ, একটা হলো জাকাত আর নামা, অর্থাৎ বৃদ্ধি করা। জাকাতের মাধ্যমে আমরা দেখি যে সম্পদ কমে যাচ্ছে, আমার কাছ থেকে মাইনাস হলো, কিন্তু আল্লাহ বলছেন প্লাস হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নাকাসা মালুন সাদাকা, কোনো মালকে সাদাকা কমায় না, সাদাকা করলে কমে না। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আযম আজরা, যাই তুমি আল্লাহকে দিবা, আল্লাহ সেটাকে অনেক গুণ দিবে। মান যাল্লাযী ইয়াকরিদুল্লাহ কারদান হাসান ফায়ুদাইফুহু হাসান, তো আল্লাহকে যদি কেউ কর্জে হাসান দেয়, আল্লাহ তাকে অনেক গুণে দেন। তো জাকাত শব্দের অর্থের মধ্যে আছে জাকাত, আমরা যেন সংকোচ না করি, আমরা যেন দ্বিধা না করি, এটা বাড়বে। আরেকটা হলো জাকাত আত-তুহুর, অর্থাৎ জাকাত কাদ আফলাহা মান যাক্কাহা, যা নিজেকে পরিশুদ্ধ করেছে সে হলো সফল। তো জাকাত মানে হলো পরিশুদ্ধ, পিউরিফিকেশন। জাকাত পিউরিফিকেশন করে দুইটা শ্রেণীকে, যার কাছে ধন আছে তাকেও পিউরিফিকেশন করে লোভ থেকে, অর্থের লোভ, আরও চাই, এটা থেকে তাকে পবিত্র করে। আর যারা গরিব আছে তাদের মধ্যে হিংসা তৈরি হয়, সব ধনীরাই খাচ্ছে, ওরাই সব পড়ছে, আমরা কি কিছু না নাকি, দৌড় আক্রমণ করি, অ্যাটাক করি, কেড়ে নেই। তো তাদের মধ্যেও মানবিকতা তৈরি করে যে না, ওরা তো একা খাচ্ছে না, 2.5% আমাকে দিচ্ছে, তো তাকেও তার অন্তরকেও পবিত্র করে, এবং যে জাকাত দেয় তারও অন্তরকে পবিত্র করে। এবং জাকাতের মাধ্যমে সম্পদও পবিত্র হয়ে যায়, সম্পদের বিপদ আপদ নানান রকমের দুর্ঘটনা থেকে সম্পদ বেঁচে যায়। এবং দেখা যায় যে যারা জাকাত দেয়, আপনার কাছে আমি একটা ফোন নিয়ে আসছি। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। যে কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি ফিরোজ বলছিলাম। হুজুর, আমি বলছিলাম রমজান মাসে সমস্ত গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। হুজুর, এই সুযোগে অনেকে রমজান মাসে ঠিক মতো রোজা রাখে এবং 11 মাস ইচ্ছা মতো গুনাহ করে, আর তারা মনে করে রমজান মাসে সব মাফ হয়ে যাবে। আসলে কি তাদের মাফ হবে? কি বলবেন? আসলে
ব্যাপারটা তো এরকম না যে কেউ যদি রমজানকে যথার্থভাবে উদযাপন করতে পারে, রমজান রোজাগুলোকে সিয়াম সাধনা যেভাবে করা উচিত সেভাবে করতে পারে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইদা কানা ইয়াউমি সাওমি আহাদিকুম ফালা ইয়াসখাফ ওয়ালা ইয়ারফুস, যখন তোমাদের কেউ রোজা রাখে তাহলে সে যেন অশ্লীল কাজ না করে, অশ্লীল কথা না বলে। এবং রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লাল আতাশ, অনেক রোজাদার আছে যার রোজায় শুধুমাত্র পিপাসায় অর্জন হয়। তার মানে কি, রোজা রেখে চোখ, মুখ, আমাদের অন্তর এবং আমাদের ইন্দ্রিয় এগুলোকেও রোজা রাখতে হবে, সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। এভাবে যদি কেউ সিয়াম সাধনা করতে পারে 1 মাস, ওই ব্যক্তি রোজা যাওয়ার পরে তার ট্রেনিং ভুলে যাবে না, এটা সম্ভব নয়। এবং রোজা যে কবুল হয়েছে তার একটা আলামত হলো রমজানের পরবর্তী জীবনটা তার রমজানের আগের জীবন থেকে বেটার ভিন্ন হবে, মানে রোজার পরেও সে আর গুনার কাজে যাবে না। এখন যেই লোক রোজার পরে আবার পাপের জীবনে ফিরে যায়, তার মানে সে রমজানটাকে রমজানের মতো করে কাটাতে পারেনি। সে রোজা রেখে সারাদিন বসে বসে টেলিভিশন দেখেছে, খেলা দেখেছে, সে তারাবির নামাজ পড়েনি, সে তাহাজ্জুদ পড়ে নাই, সে দোয়া করে নাই, সে ইস্তেগফার করে নাই। সে রমজানের পরিশুদ্ধির যে উদ্দেশ্য, যেটা আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, রোজা ফরজ করা হয়েছে কেন? যাতে তোমরা মুত্তাকি হতে পারো, পরিশুদ্ধ মানুষ হতে পারো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের যতগুলো বিধান আছে, 3টা বিধান একই শব্দে তিনি বলছেন যে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যে রোজা রেখেছে, যে কিয়াম করেছে, যে তাহাজ্জুদ পড়েছে, যে লাইলাতুল কদর করেছে, তাকে অতীতের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। কেন করা হচ্ছে? এইগুলো কাজ যদি কেউ যথাযথভাবে করে তার গুনাহ থাকার আর সুযোগই নাই। আর রমজান নিজেই গুনাহ থেকে মুক্ত করে। জি, গুফিরা মা তাকাদ্দামে মিন যামবিহি, এই জামবিদরা সগীরা কি সগীরা গুনাহ উদ্দেশ্য, অবশ্যই কবিরা গুনাহ বিনা তওবায় না, বিনা তওবায় সগীরা গুনাহ মাফ হয়েছে, কিন্তু সে কবিরা গুনাহ থেকে যদি তওবা করে, তওবার উদ্দেশ্য হলো পরবর্তীকালে আর ওই গুনাহতে ফিরে যাবে না। তওবার 3টা শর্তের একটা শর্ত। রমজানের পরেও যে আবার গুনাহে ফিরে যায়, বোঝা গেল সে তওবা করে না, তার তওবা কবুল হয় নাই, বুঝতে হবে যে সে তওবাই করে নাই। অর্থাৎ তওবার জন্য যে 3টা শর্ত, অর্থাৎ সে সরি হবে, সে অনুশোচনা করবে, সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে এবং ভবিষ্যতে ওই গুনাহগুলো করবে না। জি, আমরা বাদবাকি আলোচনা শুনবো ছোট্ট বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস নিবেদিত রমাদান ও আমাদের জীবন, পাওয়ার্ড বাই 88 টাইলস অনুষ্ঠানটি। আমরা ছোট্ট বিরতিতে যাচ্ছি, থাকবেন বাংলা মিশনের সাথেই। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত ভাইয়া হোটেলস নিবেদিত রমাদান ও আমাদের জীবন, পাওয়ার্ড বাই 88 টাইলস অনুষ্ঠানে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা আলোচনা করছিলাম জাকাতের বিধান সম্পর্কে। আমি শরীফ মোহাম্মদ আবু হানিফ আপনার কাছে আসছি। আমাদের আলী হাসান ওসামা সাহেব বলছিলেন, আলী হাসান তৈয়ব সাহেব বলছিলেন যে জাকাত দ্বারা সম্পদ পবিত্র হয়। এর মাধ্যমে অনেকে আবার বুঝতে পারে যে তাহলে সুদ, ঘুষ, অন্যায়ভাবে যে সম্পদ অর্জিত হয়েছে এটা জাকাত দিলে কি পবিত্র হয়ে যাবে? আসলে কি তাই? না না, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা ইয়াকবালু ইল্লা মিন কাসাবিন তাইয়্যিবিন, আল্লাহ পাক পবিত্র অর্জন ব্যতীত কোনো দান খয়রাত কবুল করেন না। এখন আপনি যে প্রসঙ্গটা, এটা খুব কঠিন জটিল কথা বলতে হয় যে অবৈধ উপায়ে যে অর্জন, সেটার মালিক বৈধ মালিক সে হয় না। ঘুষের মাধ্যমে যে অর্জন করলেন, এই তার পকেটে আসলো, কিন্তু অর্থের মালিক সে না। যার থেকে অবৈধভাবে আনছে তার মালিকানা চেঞ্জ হয় নাই। তো সুদের টাকাও ওই অবস্থায়, এই অপবিত্র আল্লাহ এগুলা কবুল করেন না। হারাম ইনকামের যত টাকা, এটা যতই জাকাত দিকে না কেন, এটা কোনো এটা পবিত্র হবে না, পবিত্র হবে না। আর ওইটার উপর জাকাত ফরজ না, ওইটা তো টোটাল টাকাটাই তাকে দিয়ে দিতে হবে। হয় মালিককে দিতে হবে, না হয় মালিক খুঁজে না পেলে ওই ফকির মিসকিনকে এইভাবে বিনা সওয়াবের নিয়তে দিয়ে দিতে হবে। ধন্যবাদ। আমরা আলোচনা করব আজকের বিষয়, জাকাত কার উপরে ফরজ এবং কতটুকু সম্পদ থাকলে জাকাত দিতে হবে, আপনি যদি সংক্ষেপে বলতে। আমরা যেটাকে বলি যে মালে নেসাবের মালিক যিনি হবেন তার উপরে জাকাত ফরজ হবে। তো মালে নেসাবের পরিমাণ হচ্ছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, অথবা ওই 52.5 তোলা রূপার বর্তমান বাজার দরের সমমূল্য পরিমাণ সম্পদ যদি কারো বৎসর শেষে উদ্বৃত্ত থাকে, তাহলেই তার উপরে জাকাত ফরজ হবে। যেমন আমরা আজকে জানতে পারলাম যে 52.5 ভরি রূপার বর্তমান বাজার মূল্য 2,30,000 টাকা, কম বেশি। তাহলে কোনো ব্যক্তি বিগত 1 বছর তার সংসার সব কিছু ভরণ পোষণ, পরিবার পরিজনের নির্বাহ শেষে আজকে
আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে জাকাতের হিসাবটা হবে প্রত্যেক বছর একটা নির্দিষ্ট তারিখে, তারিখে হতে হবে। পহেলা রমজান, 5ই রমজান বা 15ই রমজান বা 20শে রমজান, মানে যে প্রত্যেক বছর একই দিনে হওয়া উচিত। একটা তারিখে হওয়া উচিত। হওয়া যে উচিত। ওই দিন তিনি গত বছর 20শে রমজান জাকাত হিসাব করছেন, তাহলে এইবার 20শে রমজান তিনি দেখবেন যে এক বছর সংসার নির্বাহ করার পরে তার কাছে কতটুকু স্বর্ণ আছে, বা যদি কিছু রূপা থাকে, যদি ব্যাংকে অর্থ থাকে, নগদ অর্থ থাকতে পারে হাতে, ব্যাংকে সেভিংস থাকতে পারে, এফডিআর থাকতে পারে, বা কোনো বিজনেসে টাকা লাগানো থাকতে বিনিয়োগ থাকতে পারে, শেয়ার বাজারে শেয়ার ক্রয় থাকতে পারে, বিভিন্নভাবে তার যতগুলো অর্থ আছে সবগুলো অর্থকে একসাথে যোগ করবেন। যোগ করার পরে তার যদি কোনো ঋণ থাকে সেই ঋণটাকে মাইনাস করবেন। বিয়োগ দেওয়ার পরে যে ব্যালেন্স থাকবে ওই ব্যালেন্সটার পরিমাণ যদি কমপক্ষে 2,30,000 টাকা হয়, তাহলে সেখান থেকে তিনি শতকরা 2.5 টাকা জাকাত দিবেন। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা বলি যে 7.5 ভরি স্বর্ণ হইলে জাকাত, বা 52.5 তোলা রূপা হইলে জাকাত। এখন কারো যদি 7.5 ভরি স্বর্ণ নাই, কম আছে, এখন এমন যদি হয় যে তিনি একজন গৃহিণী, গৃহবধূ, তার 4 ভরি স্বর্ণ আছে কিন্তু নগদ কোনো অর্থ নাই, তাহলে তার উপর জাকাত ফরজ হবে না। কিন্তু এমনটা যদি হয় যে ধরলাম তার উপরে 2 ভরি স্বর্ণ আছে তার হাতে, আবার কিছু নগদ অর্থ আছে বা কিছু রূপা আছে, তাইলে কিন্তু ওনার এটা 7.5 ভরি স্বর্ণ দিয়ে হিসাব হবে না। তার স্বর্ণের বিক্রয় মূল্য, নগদ টাকা, যদি রূপা থাকে রূপা, ব্যাংকে এফডিআর থাকলে এফডিআর, শেয়ার থাকলে শেয়ার, এইটার সবগুলোর মূল্য যদি 2,30,000 টাকা পরিমাণ হয়ে যায়, তাহলে কিন্তু তার উপরে জাকাত ফরজ হয়ে যাবে। এটাকে আমাদের খেয়াল রাখতে হবে। অর্থাৎ সর্বনিম্ন যেটা 52 তোলা রৌপ্যের সমপরিমাণ অর্থ যদি থাকে তাহলে তিনি মালে নেসাবের মালিক হলেন। মালিক হলে আবার আরেকটা বিষয় আছে, অনেকের প্রশ্ন জাগে যে জাকাত তো 1 বছর পূর্ণ হইলে, সম্পদের যদি 1 বছর পূর্ণ হয় তাহলে সেই সম্পদের উপর জাকাত হয়। এটা আমরা বলবো সহজ কথায় যে আপনি জীবনের প্রথম বছর যখন জাকাতের ফাইল খুলবেন, ওই বছরে আপনার সম্পদটার 1 বছর পূর্তি হওয়া শর্ত। এর পরবর্তীকালে প্রত্যেক বছর আপনি ওই দিন হিসাব করবেন। বছরের বিভিন্ন সময় সম্পদ আসবে আর যাবে, যে কোনোটা আছে 3 মাস আগে আসছে, কোনোটা আছে 6 মাস আগে আসছে। এখন আলাদা আলাদা হিসাব করবে না, নির্দিষ্ট একটা দিনই জাকাতের টাকা হিসাব করবে। যদি ধরা গেল 10 লক্ষ টাকা মাত্র 5 দিন আগে আসছে, ওইটারও জাকাত দিতে হবে। রাইট। 1 বছর পূর্তি হওয়া এটা হলো জীবনে প্রথমবার ফাইল খোলার জন্য। আর 1 বছর পূর্ণ হওয়া হলো সর্বনিম্ন যে টাকাটা, ওইটার ব্যাপারে বলা হয়েছে। জি, আপনি যেটা বলছেন যে জীবনের প্রথমবার যেটা, আর পরবর্তী বছর একদিনে হিসাব করবে, টাকাটা যেই দিনেই তার হাতে আসুক না কেন দিতে হবে। মানে যেদিন জাকাত দিবে তার আগের দিনে যে টাকাটা আসবে ওইটারও আপনার জাকাত, ওইটাও জাকাতের হিসাবে চলে। আবার কমলে সেটা মাইনাস হবে, কমলে সেটা মাইনাস। চমৎকার বলছেন যে কমলেও সেটা মাইনাস হবে। মানে যেদিন জাকাত দিচ্ছেন তার আগের দিন যদি আপনার যে 10 লাখ টাকা 20 লাখ টাকা চলে গেল তাহলে জাকাত দিতে হবে না। জি, এই জন্য জাকাত দেওয়ার জন্য একটা তারিখ নির্ধারিত থাকা উচিত। আরেকটা বিষয়ে একটু বলি যে আমাদের দেশে তো অনেকে জমি কিনে রাখে, তাহলে ওই জমির উপরে জাকাত আসবে কিনা। এমনটা যদি হয় যে তিনি জমিটা কিনছেন, সিদ্ধান্তই হলো জমিটা ক্রয় মূল্য যখন বাড়বে, বিক্রয় মূল্য তখন বিক্রি করে দিবেন। অর্থাৎ ব্যবসার উদ্দেশ্যে যদি জমি কিনে, তাহলে ওই জমির মূল্যের উপর কিন্তু প্রত্যেক বছর জাকাত দিতে হবে। ফ্ল্যাট বাড়ি যারা ক্রয় করে, ফ্ল্যাট যদি তিনি বিক্রি করার উদ্দেশ্যে ক্রয় করেন তাহলে জাকাত দিতে হবে। আর যদি ফ্ল্যাট এটা তিনি বসবাস করবেন অথবা তিনি ভাড়া দিবেন, বাড়ি হোক ভাড়া দিবেন, তো ভাড়াটা তার নিয়মিত ইনকামের মধ্যে চলে আসবে, ওই ফ্ল্যাট মূল্য বা বাড়ির মূল্যের উপর জাকাত দিতে হবে না। আমি জিজ্ঞেস করবো যে কাকে কাকে জাকাত দেওয়া যাবে, এই বিষয়টা যদি আপনি একটু ক্লিয়ার করতেন। আল্লাহ কোরআনে বলেছেন সূরা তাওবা, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। এখানে 8টা খাত আল্লাহ বলেছেন যে একদম নিঃস্ব, যার কিছুই নেই। আরেকটা হলো যে গরিব আছে, খাওয়া পড়ার কোনো রকম চলে, নুনতে পান্তা ফুরা এরকম আছে, তার উপর জাকাত ফরজ নাই, এরকম ব্যক্তিকেও জাকাত দেওয়া যাবে। 2টা খাত। তারপরে আছে ঋণগ্রস্ত ব্যক্তি আছে, এরপরে যে মুসলিম হয়েছে, নতুন মুসলিম হয়েছে বা মুসলিম হতে পারে এরকম একটা সম্ভাবনা আছে, তাকে
হৃদয় আকর্ষণ করার জন্য, মুআল্লাফাতে কুলুব, এরপরে আছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথের মুজাহিদ, তালিবুল ইলম, মাদ্রাসার শিক্ষার্থী, লিল্লা বোর্ডিং, এগুলো খাতেও দেওয়া যাবে। তো এরকম 8টা খাতে জাকাত দেওয়া যাবে। মূল কথা হলো আমরা জাকাত দেওয়ার সময় যেটা খেয়াল করব যে যাকে জাকাত দিচ্ছি তার উপর যেন জাকাত ফরজ না হয়। এখন কিন্তু দেখবেন যে একজন গরিব মানুষ, তারও কিন্তু ব্যাংকে দেখা গেছে সে প্রতি মাসে 1000 2000 করে রাখে, তারও 5 লাখ টাকা 3 লাখ টাকা হয়ে গেছে। সে বলছে যে আমার তো চলে না কোনো রকম, তাকে কিন্তু জাকাত দিলে জাকাতটা আদায় হবে না। জাকাতের ক্ষেত্রে 4টা নির্দিষ্ট শব্দ খেয়াল করতে হবে। নির্দিষ্ট সময়ে ফরজ, নির্দিষ্ট ব্যক্তির উপর ফরজ, নির্দিষ্ট অ্যামাউন্টের উপরে ফরজ, নির্দিষ্ট পরিমাণে দিতে হবে এবং নির্দিষ্ট খাতে দিতে হবে। এই নির্দিষ্টগুলো কি, যে একটা মানুষ নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে তখন তার উপর জাকাত ফরজ হয়, নির্দিষ্ট মেয়াদে 1 বছর পূর্ণ হওয়ার পরে হয়, নির্দিষ্ট পরিমাণ 2.5% দিতে হয়, 40 ভাগের 1 ভাগ, আর নির্দিষ্ট ব্যক্তিদেরকে এই 8টা খাতে দিতে হয়। এবং জাকাতের ক্ষেত্রে আমাদের যেটা বহুল প্রচলিত ভুল, সেটা হলো আমরা শুধু স্বর্ণ রূপাকে হিসাব করি। স্বর্ণ রূপার বিকল্প অর্থ, সেটাকে হিসাব করতে হবে। এবং আমার মালিকানাধীন যা আছে সেটা ডিপোজিট আকারে থাক, সেটা ইনভেস্ট আকারে থাক, সবগুলোর উপরে আসবে। আরেকটা বিষয় হলো যে ব্যবসায়িক পণ্যের উপর জাকাত, সেটা আমাদের অনেকেই খেয়াল করে না। ব্যবসায়িক পণ্য কোনটাকে বলে? যেটা বিক্রি করে সেখান থেকে মুনাফা করতে চায়, এটাকে ব্যবসায়িক পণ্য বলে। তো ব্যবসায়িক পণ্যের মধ্যে যে জিনিসের উপরে নিত্য ব্যবহার্য কিন্তু সেটা এখন ব্যবসায়িক পণ্য, তাহলে কিন্তু সেটার উপর জাকাত আসবে। আপনাদের উভয়কে ধন্যবাদ সুন্দর কথা বলার জন্য। প্রিয় দর্শক, আমরা বুঝতে পারলাম যে কাকে জাকাত দিতে হবে, কোন কোন মালের উপর জাকাত দিতে হবে, এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার। আমাদের উপর আল্লাহ পাক যাদেরকে সম্পদশালী করেছেন তাদের তো আসলে খুশি হওয়া উচিত এবং খুশি মনে জাকাত দেওয়া উচিত যে আল্লাহ পাক আমাকে সম্পদ দিয়েছেন। যাদেরকে আল্লাহ সম্পদ দেন নাই, আপনি একটু চিন্তা করেন, আল্লাহ পাক কিন্তু আপনাকে ওই কাতারে দাঁড় করায় দিতে পারতেন। আজকে যে আপনার কাছে হাত পাচ্ছে, আপনি একটু চিন্তা করেন, আল্লাহ পাক আপনাকে কিন্তু ওই কাতারে দাঁড় করায় দিতে পারতেন, আর ওই লোকটাকে আপনার স্থানে আল্লাহ দিয়ে দিতে পারতেন। সেজন্য খুশি মনে আসলে দেওয়া উচিত। আল্লাহ পাক আমাদের সকলকে জাকাত দেওয়ার মতো তৌফিক দান করুন এবং আল্লাহ পাক আমাদের সকলকে সচ্ছলতা দান করুন, আমরা যেন আসলে জাকাত দিতে পারি। জাকাত একটা বিধান। আল্লাহ পাক মাত্র তার হাবিবের মাধ্যমে আমাদেরকে মাত্র 2.5% জাকাত দিতে বলেছেন, আর 97.5% আপনার সন্তানের হক। আল্লাহ বলছেন অফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, তোমার সম্পদে গরিবের মাত্র 2.5%, আর 97.5% আপনার সন্তানের। আপনি যদি এটা না দেন তাহলে গরিবের 2.5%ও আপনি খেয়ে ফেলতেছেন। সুতরাং আসুন আমরা সকলে জাকাত দেই। আল্লাহ যাদের উপর আল্লাহ পাক যাদেরকে সম্পদশালী করেছেন, আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুন। দেখা হবে ঠিক আগামীকাল এই সময়। সকলের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।